আপনি অপবিশ্বাসের কথা বললেন, আমি এটা সত্য কি মিথ্যা বলবো না, সে কিন্তু দু নৌকায় পাও দিয়েছে। সে নমিনেশন কিনেছিল, পায়নি। আবার কিন্তু এখন একটি কথা উঠিয়ে দিয়েছে সে, যে আমাকে বলেছিল বঙ্গবন্ধুর সিনেমায় বায়োপিক সিনেমা অভিনয় করতে, আমি করিনি। এখন ওই যে নমিনেশন কিনেছে ওটা বলবে না, কারণ ওটা বললে সে আওয়ামী লীগের হয়ে যাবে। এখন সে বিএনপির সাজার জন্য বলবে যে আমাকে বলেছিল অভিনয় করতে, আমি অভিনয় করিনি, এবং শেখ হাসিনার চরিত্রে। তাই এই যে যখন শিল্পীরা তাদের শিল্পীর সত্তাকে বিসর্জন দেয়, স্বার্থের প্রতি বেশি আকৃষ্ট হয়, তখন তার শিল্পীর সত্তাটা থাকে না, তখন সে পণ্য হয়ে যায়। এতদিন বলেছে সে নমিনেশন কিনেছে, এখন বলছে যে সে ওই শেখ হাসিনার চরিত্র অভিনয় করেনি। এরপর আরও কথা শুনবেন, তাকে আমি পছন্দ করি না, এর জন্য সে স্বৈর শাসক, এর জন্য সে রাতের ভোট দিনে করেছে, দিনের ভোট রাতে করেছে, এর জন্য করিনি। এটা ওসিলা মাত্র। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউজ ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এখন আমাদের অপবিশ্বাস, মনে করেন অপবিশ্বাসের একটা কথা এখন ভাইরাল, যে অপবিশ্বাস নমিনেশন কিনেন নাই, অপবিশ্বাস কখনো আওয়ামী লীগ ছিলেন না, অপবিশ্বাস বিভিন্ন নেতাদেরকে সময় দেন নাই, অপবিশ্বাস কয়দিন পরে বলবেন যে আমি বিএনপির লোক। অপবিশ্বাসের সাথে ওবায়দুল কাদের থেকে শুরু করে এমন কোনো মানুষ নাই, তাদের ছবি নেই। অপবিশ্বাসের মেইন ইনকামটাই ছিল বড় বড় এমপি মন্ত্রী, ঠিক আছে, আওয়ামী লীগের যত লোকজন আছে সবার সাথে কাম দেওয়া, কাম দিয়ে 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 তার সংসার চালাইতেন, ফ্যামিলি চালাইতেন, বড় বড় গাড়ি, বড় বড় বাড়ি, বড় বড় রেস্টুরেন্ট, হ্যাঁ, বিভিন্ন কিছু। হ্যাঁ, তো অপবিশ্বাস এগুলা করি তার দিনটা পার করতেন। এত সুন্দর সুন্দর দামি কাপড় চোপড়, দামি ফোন, আবার পার্সোনাল একটা সেক্রেটারি নিয়ে নিয়ে ঘুরে। তো অপবিশ্বাসকে প্রশ্ন করছেন যে আপনি কি আওয়ামী লীগের লোক? বলছে না। অপবিশ্বাস কয়দিন আগে কিন্তু প্রচার করেছিলেন যে আমি বঙ্গমাতা মানে শেখ হাসিনার মার চরিত্রে উনি অভিনয় করবেন। হ্যাঁ, এটার জন্য উনি বলে সাইনও করেছিলেন, এটা প্রকাশও করছেন, উনি কোনো টাকা নেবেন না। টাকা না নিলে কি হয়েছে? যেরকম আরিফুন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে তো অভিনয় করে 1 টাকা বিনিময়ে অভিনয় করে 6 কোটি টাকার সম্পদ পাইছেন। হয়তো বা একটা ছবিতে পাইতেন 5 লাখ 10 লাখ, কোটি টাকা তো আর পাইতেন না। তো অপবিশ্বাসও তখন চিন্তা করছে যে আমি রাজি হয়ে যাই, আমার হাতে তো কোনো কাজ নাই, আমার হাতে কোনো ছবি নাই, আমি তো ফিতা কাটার নায়িকা, তো আমি যদি বঙ্গমাতার চরিত্রে যদি একটা অভিনয় করতে পারি তাহলে আমিও তো সুপার ডুপার হিট হয়ে যাব। কারণ এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথা হচ্ছে। তো কাদের সাহেবের কথা বলি, কাদের সাহেব খুব কাছের লোক ছিলেন আমাদের অপবিশ্বাসের, রানের রূপে বসে বসে বলে ওনাকে খাওয়াই দিতেন। ও মাই গড, কাদের সাহেবের কথা বললেই না শেষ হয় না। মানে কাদের সাহেবের কথা কইলেই মনে করেন বুঝলেন না, হয়ে যায় এরকম একটা বিষয়। তো কাদের ভাই তো কিছু পারেন আর না পারেন, কিন্তু উনি কিন্তু হাতাইতে ভালো পারেন। এখন আবার অনেক প্রশ্ন করবেন, ও আপনি যে কাদের ভাই যে হাতাইতে পারে আপনি জানেন কেমনে? কারণ আমিও তো আওয়ামী লীগ করতাম, বুঝেন নাই, আমিও তো আওয়ামী লীগ করতাম। তো হয়তো বা আমি অপবিশ্বাসের মতো ইনকাম করতাম না, কিন্তু আওয়ামী লীগের মানুষের যে চরিত্র, নেতা যে চরিত্র, এগুলো তো মনে করেন আমি দেখছি, নিজের চোখে দেখছি, নিজেও অনেক শিকার হয়েছি। তো নিজে অনেক কিছু করি নাই বলে আমার আমি মনে করেন কোনো পদ পাইনি, পজিশন পাইনি। এত বছর ধরে আওয়ামী লীগ করতাম, মনে করেন আমাকে বিছনায় শুইতে পারি না, দেখে আমার লাইফে আমার কিছু। এখন যদি মনে করেন এক রাত কাটাইতে পারতাম তাহলে আমারও একটা ফ্ল্যাট থাকতো, আমার একটা বাড়ি থাকতো, আমারও মনে করেন চুলের কালার লাল নীল থাকতো, আমিও যাইয়া দুবাই, আমেরিকা, লন্ডন, ইন্ডিয়া যাইয়া এমপি মন্ত্রীদের সাথে ঘুমাইতে পারতাম। কারণ তাদের কথা শুনি নাই বলে ভাই আমার কিছু নাই। এখন অপবিশ্বাসকে তো মনে করেন টাকা দিয়ে যে কোনো লোকই পায়। অপবিশ্বাস পদ পজিশন টাকার জন্য অনেক কিছু করতে পারে। আর অপবিশ্বাস মাঝখানে বলেছিলেন যে আমি মেয়েদেরকে ঘরের থেকে বাইরে নিয়ে আসতে চাচ্ছি, কারণ অপবিশ্বাসের এখন সব ঝুলে গেছে। অপবিশ্বাসকে দিয়ে তো ওই কাদের ভাই, ওই আমাদের এমপি মন্ত্রী শামীম ওসমান, অমক তমক বিভিন্ন বুড়ে বুড়ে বেটাগুলো আছে না, অচল মালগুলা, এই মালগুলা অপবিশ্বাসকে ইউজ করবে, কিন্তু ভালো কোনো ছেলেরা তো ইউজ করবে না। কারণ আমাদের যে সংগঠন, এই আওয়ামী লীগের যত সংগঠন এখন কিন্তু অনেক ছাত্র নেতা বেতা হয়ে গেছে, তো তাদের তো কোচই দরকার। তো সে অপবিশ্বাস ভাবলেন যে আমি যদি এখন একটা পদ পজিশন পেয়ে যাই তাহলে যে কচি মাইয়াগুলো আছে এগুলারে নিয়ে আমি আমার দেহ ব্যবসাটা সুন্দর করে চালিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো সুন্দর করে চালিয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যাকে দিয়া অপবিশ্বাস স্বপ্ন দেখতেন
শেখ হাসিনাকে নিয়ে, অপু বিশ্বাস ডিবি হারুনকে নিয়ে স্বপ্ন দেখতেন যে ডিবি হারুন আর যদি মনে করেন যে আমাদের কাদের সাহেব হাতে থাকে তাহলে পথ পাওয়া আমার কাছে কোনো ব্যাপার না। এরপরে তো মোড়া মোড়া দুরা রান আসেই, বেশি কিছু করলে কাদের আর কান্দে উড়াই দিব, বুঝেন নাই? বিষয়টা এমন হয়ে গেছে। তো এখন অপবিশ্বাস বলতেছে উনি কোনোদিন আওয়ামী লীগ ছিলেন না। এগুলা নিয়ে সোশ্যাল মিডিয়ার যারা মানে নাটক করতেন, আমাদের প্রিয় এক নিনজা ভাই, আমি ওনাকে নিনজা ভাই বলি, উনি এত ভালো মানুষ, ওনাকে সবাই বলে যে উনি খারাপ, ওনার চরিত্র খারাপ, এইটা সেইটা হ্যান ত্যান, কিন্তু আমাদের সাথে ওনাদের সরাসরি দেখা হয়েছে, কথা হয়েছে, ছবি উঠছে, বাট উনি আমাদের সাথে লুচ্চামি করে। আসলে কি বেটা মানুষ সবার সাথে লুচ্চামি করে না, যেগুলা খান কি, যেগুলা দেহ বিক্রি করে টাকা খায় তাদের সাথে লুচ্চামি করে। সব মানুষের সাথে মানুষ লুচ্চামি করে বলেন? সে বেটা মানুষ কিন্তু খারাপ না। আমি যদি আমার জিনিস আমি যদি বিক্রি না করি, আমার জিনিস কেউ কিনতে পারবে? আমি যদি কাউরে খুললে না দিই, কেউ খাইতে পারবে? তো এখন মনে করেন আমি চাইতেছি আমার দেহটা দেখবে, আমারটা দেখে দেখে মানুষ টাকা দিবে, এরপর আমার এই টাকা দিয়ে তো ইনকাম, আর কিসের ইনকাম বলেন? আমার আর কি দিয়া ইনকাম? একটা ভালো ছবি নাই, একটা নাটক নাই, এখন তো ফিতা কাটাও নাই। আপনারা দেখছেন ইদানিং কিন্তু ফিতা কাটাও তার বন্ধ হয়ে গেছে। শেখ হাসিনার পতন মানে ওর সব দিক দিয়ে পতন হয়ে গেছে। এখন সাকিব খানের নামে কোনো কিছু বলে না, আগে সাকিব খানের নামে এইটা ওইটা বললে তারা ভাইরাল হইতো, এখন কিন্তু সেইটাও নাই। তো যাই হোক, ভিডিওটা আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবেন। আর অনেকে বলতেছেন আপনি যেভাবে ভিডিও বানান ভালো লাগে না। আমি আপনাকে একটা কথা বলি, আমি এইভাবেই ভিডিও বানাবো, আর আমার ভিডিওগুলো হলো আনএডিট ভিডিও, বুঝতে পারছেন? আমার ভিডিওগুলো হলো ন্যাচারাল ভিডিও। এখন আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে আমাকে ব্লক মেরে দিবেন, আমাকে দেখা দরকার নেই। আমাকে দেখে, আমার ভিডিও দেখে কমেন্ট করে বলা দরকার নেই আপনার ভিডিও ভালো লাগে না, আপনি ভালো ভিডিও বানান না। আমি ভাই ভিডিও বানাইতে পারি না, আমি যেটা জানি সত্য, আমি একটু টুকটাক কাজ কাম জানি, সেটা নিয়ে আমি ভিডিওটা করি। আমার ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি। আর আমার ভিডিও মানুষের মতো মনে করেন এডিট মেডিট কইরা এইটা ওইটা কইরা, অনেকে আপনি দেখবেন আমার ভিডিওগুলো আনএডিট ভিডিও, হ্যাঁ, অত এডিট হয় না। তো যাদের ভালো লাগবে তারা ভিডিও দেখবেন, যাদের ভালো না লাগবে আপনারা পেজ থেকে চলে যেতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ভালো না লাগলে কেন আমাকে দেখবেন শুধু শুধু এমবি খরচ করে বলেন? যা আরো মনে করেন বড় বড় জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস আছে, আপনার অনলাইনে অনেক মহিলা আছে যে যারা মনে করেন যে বডি ফিটনেস দেখায়, অনলাইনে অনেক মেয়ে আছে কাপড় বিক্রি থেকে বেশি দেখে তাদের বডি, বেশি দেখে তাদের মানে জিনিসপত্রগুলা, পার্সপাতিগুলা। হ্যাঁ, তো তাদেরকে দেখবেন, আমাকে দেখে লাভ কি? আমার তো খালি চেহারাটা দেখেন, ভালো লাগবে না তো। লুচ্চা বদমাশদেরকে আমার ভালো লাগবে না, আমার কথাও ভালো লাগবে না। ভালো লাগবে অপবিশ্বাসের মতো আনকি খানকিকে, ঠিক আছে? তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মুখ খারাপ করা আমার কাজ না। তারপরে আমার একটা সমস্যা আছে, আমি সব কিছু আটকিয়ে রাখতে পারি কিন্তু মুখটাকে কন্ট্রোলে রাখতে পারি না। কি করব বলেন? এটা আপনাদের কারণেই হয়েছে। আপনারা আমাকে ভালো কিছু বলবেন, আমি ভালো কিছু উপহার দেব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আমার সাথে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।